আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাতেম আলী। বেসিক HTML ও CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক HTML ও CSS টিউটোরিয়ালে গত পর্যায়ে আমরা যা দেখেছি এই পেজটা এইভাবে গোছানো শিখেছি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করা যায় এবং এখান থেকে সেই পেজগুলো নিয়ে যাওয়া যায়। আশা করি টিউটোরিয়ালটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। এটা আমার প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। CSS-টা ওপেন করে নিই। CSS-টা ওপেন করে নিলাম। মুভ টু ভিউ আদার দিয়ে দিকে গেলাম। এটুকু পর্যন্ত কত পর্বে ছিল, এই পর্বে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে নিচে চলে গেলাম। সমান সমান ডাবল কোটেশন লিঙ্ক, এই লাইনকে লিঙ্ক নাম দিলাম। এর মধ্যে লিঙ্ক নিতে গেলে আমাদের যেটা করা দরকার, href সমান সমান ডাবল কোটেশনের মধ্যে http:// দিয়ে যে মিডিয়ার নাম দেবো, ওখানে ইমেজ বা আর্টিকেল একটা লিখলাম, সেই মিডিয়াটা এখানে ক্লিক করলে চলে যাবে। যেমন ফেসবুক দিলাম, facebook.com। ঠিক তার পাশে ফেসবুকের আমরা একটি ইমেজ দিতে চাই। ইমেজ দিতে হলে আমাদের কি করতে হবে, imgsrc সমান সমান ডাবল কোটেশন images পাবলিক। তো আমরা আগে আমাদের প্রজেক্ট ফাইলে সেই ইমেজটি নিয়ে আসি। ইমেজটি আমার ডেস্কটপে অন্য ফোল্ডারে আছে, ওখান থেকে আমি নিয়ে আসবো। ফেসবুক, জিমেল, ইয়াহু মেল, এই কোডটি 1 2 3 4, এই 4টি ইমেজ আমি এখান থেকে নিলাম, আমার প্রজেক্ট ফাইলে পেস্ট করে দিলাম। যদি আপনাদের পূর্বে থেকে নেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আমার ফেসবুক ইমেজটি নেমে আছে, কন্ট্রোল-C করবে, কন্ট্রোল-V পেস্ট করে দিলাম। দেখি অবস্থায় কি হয়। প্রজেক্ট ফাইলটি রান করে আসি। ফেসবুক নামে একটা আইকন চলে আসছে। এটাকে আমরা CSS কাজ করব। CSS কাজ করতে গেলে এখানে কপি করে কাজ করা বেটার হয়, তাহলে কোনো ভুলের সম্ভাবনা নেই। পেস্ট করলাম।
IMG দিলাম, আবার ফুল হেডিং। তো আমি একটা কাজ করব, সে কাজটি হলো প্রতিটি ইমেজের সাইজ একই ধরনের দেবো, তাহলে আমার কাজ করার জন্য সুবিধা হয়ে যাবে। দেখি এই ইমেজটি প্রথমে আছে ফেসবুক, জিমেল, ইয়াহু মেল, আরেকটি লিঙ্ক দেবো আমি এখানে, 4টি লিঙ্ক দেবো। 4টি লিঙ্কে আমি টোটালি 960 পিক্সেলের মধ্যে নিয়ে নেব। তাহলে আমার 240 করে পড়তেছে। এটি সাইজে গেলাম, 225 আছে অলরেডি আমার। কি করবো, 240, আর হাইট প্রতিটারে থাকলো 225 করে। সেভ দিলাম। একই ধরনের 240, 225। দুশো চল্লিশ, দুশো পঁচিশ। একটু আমার ইমেজটা হয়তো খারাপ দেখাবে, দেখাক। দুশো চল্লিশ, 225। একটা, দুটো, তিনটা, চারটা। এডিট করলাম, এসে গেলাম 240 আর 225। ওকে, মানে আমার 4টি ইমেজের সাইজ করা হয়েছে। একটি ইমেজ আমি অলরেডি বসাই দিয়েছি, আর 3টি ইমেজের কাজ করব। একই ধরনের কাজ করব, কপি করে করতেছি। একটা কাজ যেহেতু বারবার করতে হবে, কাজে শুধু ইমেজের জায়গায় চেঞ্জ করে দিই। সরি, এই লিঙ্কটা আমি দেবো কোথায়? এটা হচ্ছে গুগল। GWGLE গুগল। WIDTS, ওটা হচ্ছে 240 পিক্সেল। হাইট
625 পিক্সেল, প্রত্যেকটা রেখে দিলাম। কয়টি 4টি ইমেজ নেওয়ার কথা ছিল, কন্ট্রোল কি দিলাম, গুগল গেলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এই জায়গায় শুধু দেব ইয়াহু মেল, সরি এই জায়গায় দেব ASW yahoo.com। google.com কথাটি অবশ্যই দিতে হবে, এর আগে আমি google.com দিইনি। ইন্ডেক্স, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ইয়াহু দিচ্ছি, ফেসবুক দিচ্ছি, গুগল দিচ্ছি, ইয়াহু দিচ্ছি, জিমেল, gmail.com। এই জায়গায় আমি ইমেজটা গুগল, আচ্ছা ইয়াহু মেলটারে একটা আমি জিমেলের লোক হিসেবে লাগাই দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ, ফলোট, ফলোট রাইট, হেড দিয়েছি। দেখি রান করি প্রজেক্ট ফাইলটি কি হয়। আমার 4টি ইমেজ পরপর চলে এসেছে। দেখি আমি এখানে ক্লিক করি, আমার নেট কানেক্ট চলে আসে, জিমেল, এটা আমার জিমেলটি লবিং হয়েছে। দেখি আমি আবার চলে যাই এখানে, সরি নোটপ্যাডে চলে যাই, রান করলাম, সরি আমি সিএসএসটি সম্ভবত রান করেছি। আমার এটি চলে এসেছে। আমি ফেসবুকে যাই, দেখি কি অবস্থা হয়ে যায়। আমার ফেসবুকে চলে গেছে। ধন্যবাদ সবাইকে, আশা করি টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখবেন, আর কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।